সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউরে বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে লাউ দিয়ে তরকারি রান্না করব। এর জন্য বের করে কেটে নিচ্ছি। লাউটা অনেক জালি আর অনেক সুন্দর। লাউয়ের তরকারি আমার অনেক পছন্দের, সেটা যেভাবেই রান্না করা হোক, মাছ, ডিম কিংবা মাংস, সবভাবে কিন্তু এই লাউয়ের তরকারি অনেক মজার হয়। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আজকে আমি মাছ দিয়ে লাউটাকে ঝোল করব। সুন্দর করে কেটে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি কয়েকটা আলু দিয়েছি, কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে, আর তার জন্যই আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই আলুটাকে বাদ দিতে পারেন। লাউটাকে ধুয়ে রেখে দিয়ে এখানে মাছটাকে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া আর সামান্য একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিব। আমি সবসময় মাছটাকে ভেজেই তরকারি দেওয়ার চেষ্টা করি, কারণ তাতে অনেক ভালো হয়। কাঁচা মাছের একটা গন্ধ আসে, আর সেটা আলিফের বাবা পছন্দ করে না। তেলের মধ্যে কয়েকটা জিরা এবং পেঁয়াজ, তেজপাতা আর রসুন কুচি দিয়ে আমি লাউয়ের তরকারির জন্য কষিয়ে নিব। আর এইদিকে তেল গরম হয়ে আসছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজানোর জন্য। এদিকে মাছটা ভাজতে ভাজতে ওইদিকে তরকারিটাও অর্ধেক হয়ে আসবে, তখন মাছটা তুলে দিব। একদম ঝটপট রান্না করতেছি, কারণ সকালে রান্না শেষ করে আলিফকে মাদ্রাসায় নিয়ে যাব। এর জন্য আমি তাড়াহুড়োর মধ্যে 2 চুলা একদম ধরায় দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে, তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর তার মধ্যেই একে একে মরিচ গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব মশলা। আমি মশলাটা সবসময় বেটে খাওয়ার চেষ্টা করি, তাতে স্বাদটা তরকারির স্বাদটা একটু বেশি আসে। এই দেখুন, সব প্রকার মশলা একসঙ্গে বেটে রেখে দিয়েছি, আর সেখান থেকেই দিয়ে দিলাম। সামান্য একটু জিরা বাটা একটু বেশি করে দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য। আর এইদিকে মাছটাও এক পাশে হয়ে আসছে, আমি অপর পাশে হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার মতো এরকম তাড়াহুড়ো করে ঝটপট কে রান্না করতে পারেন সেটাও জানাতে ভুলবেন না। এদিকে মশলাটা কষিয়ে হয়ে গেছে, দেখুন উপর থেকে কত সুন্দর তেল বেরিয়ে আসছে। আর এর মধ্যেই এখন দিয়ে দিব ধুয়ে রাখা লাউ। সবগুলো লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। আর দেখুন লাউয়ের কত পানি বেরিয়ে আসছে। একদম জালি লাউ, এটা লাউয়ের পানি দিয়ে লাউই সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেরকম। আমি মধ্যে আর একটু পানি দিয়ে ভালো করে লাউটাকে আরও একবার কষিয়ে নিয়েছি। আর দেখুন পানি কমিয়ে আসছে, আর এর মধ্যেই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর এর মধ্যে এখন দিয়ে দিব পানি। যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পর্যন্ত পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পর ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে, তখনই আমি নামিয়ে নিব। এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তরকারি রান্না শেষ, আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এতে তরকারির ঘ্রাণটা আরও সুন্দর আসে। এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সঙ্গে লাউয়ের তরকারি জাস্ট জমে যাবে। সকাল সকাল রান্না শেষ করেই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আলিফকে এখন রেডি করাবো মাদ্রাসার জন্য। তো এরকম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে লাউয়ের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।